আমরা শাসক হতে আসি নাই, আমরা এসেছি জনগণের সেবক হতে। সরকারি বরাদ্দকে, সরকারের সেবাকে আমরা জনগণের দ্বার গড়ায় পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমার কাছে পৌঁছার জন্য কোনো মাধ্যম লাগবে না, সিস্টেমের মধ্য থেকে আমাকে 24 ঘন্টা খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমরা সেই জবাবদিহিমূলক কাহারণদিগ্রাম তৈরি করতে চাই। আজকে আমার বিরুদ্ধে অনেক বক্তব্য দিচ্ছে না, কোন বক্তব্য লাভ হয়েছে? আমি নাকি ভাড়াটে, ভাই আমি বগুড়ার সোর, আমি যদি ভাড়াটে হই তাহলে তারেক জিয়া যে বগুড়া সদরে নির্বাচন করতেছে তার জন্ম কই? তার জন্ম পাকিস্তানের করাচিতে। আর দাদার বাড়ি কোথায়? দাদার বাড়ি কই? গাবতলীতে। তো গাবতলীতে নির্বাচন করতেছে কোথায়? সদরে। আর ঢাকাতে সদরে ভোটার কোথাকার? ঢাকার। ঢাকার ভোটার কোথাকার? বগুড়ার। বগুড়া না কাহালুর ভোটার। প্রিয় ভাইরা, 1991 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত বগুড়া সদর থেকে বিএনপি যারা এমপি নির্বাচন করছে একজনও বগুড়া সদরের ভোটার না, একজনের জন্ম বগুড়া সদরে না। আর যিনি এই বক্তব্য দিয়ে বলে বেড়াচ্ছেন তার জন্ম কথা, তার পরিবারের জন্ম কথা আমরা সব জানি, কিন্তু আমরা মুসাফিরদের সম্মান করি, তাই সম্মান কিছু বলি না। আমরা তাদেরকে ভাই মনে করি, আমরা তাদের ভাই মনে করে এই মাঠে জায়গা দিয়েছি। তারা আমাদের প্রতি বিশ্বাস পাইছে বলে তো ভারত থেকে আসছে না। আমরা, তারা আমার স্বপ্ন ভঙ্গ করতে পারে, বিরুদ্ধে বক্তব্য দিতে পারে, কিন্তু আমি তার বিরুদ্ধে বক্তব্য দেব না। কারণ আমি ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করি, আমি ভালোবাসার রাজনীতিতে বিশ্বাস করি, আমি ক্ষমার রাজনীতিতে বিশ্বাস করি, আমি ঐক্যবদ্ধ বাংলাদেশে বিশ্বাস করি। প্রিয় ভাইরা, আপনারা দোয়া করবেন। এখন বলতেছে পারভেজকে এমপি মানে কি লাভ? এমপি তুরস্কে চলে যাবে। আমার টেনশন করা লাগবে না, আমি তুরস্ক থেকে রিজাইন দিয়ে বউ বাচ্চা নিয়ে বগুড়ায় আসছি। আপনারা পরাজিত হলে আপনার নেতা কয় সপ্তাহ বাংলাদেশে থাকবে সেটা একবার চিন্তা করিয়ে বলে গেলাম। আল্লাহ জামাত ইসলামী জোটকে বিজয় করলে দেখবেন ইনশাআল্লাহ তারেক রহমান 1 মাসও বাংলাদেশে থাকবে না, তার ঠিকানা লন্ডনে চলে যাবে। আর বিএনপি ভেঙে টুকরা টুকরা হয়ে সবার সাথে মিশে যাবে, সেদিন আপনারা দেখবেন ইনশাআল্লাহ। কারণ পূর্বদের রাজনীতির পতন শুরু হয়েছে, জনগণ সচেতন হয়েছে, জুলাইয়ের স্পিরিট সময় মাথায় ঢুকেছে। আমরা পরিবর্তন তোকে আর চাই না। আজ থেকে 4 মাস আগে, 5 মাস আগে যখন আমাদের গণজোয়ার এই কারণদিগামী শুরু হয়েছিল, তখন তারা হিংসা করে বলতো তারেক জিয়া লন্ডন থেকে বাংলাদেশে আসলে নাকি কারণদিগামী চেহারা চেঞ্জ হয়ে যাবে। লন্ডন থেকে বাংলাদেশে আসছে, ঢাকা থেকে বগুড়ায় আসছে, ঘুরেও চলে গেছে। আলহামদুলিল্লাহ, কালুনন্দীগ্রাম শুধু নয়, পুরো বগুড়ায় গণজোয়ার আরো বৃদ্ধি পেয়েছে। এই বগুড়াবাসী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান করে, খালেদা জিয়াকে ভালোবাসে, কিন্তু তার উত্তর শহীদের টাকাবাজি এত গর্বাসকে আমরা পছন্দ করি না। সুতরাং এই দখলবাজদের কোন জায়গা আর বগুড়ার মাটিতে হবে না ইনশাআল্লাহ। আমি একটা জরিপে দেখলাম, বিদেশি জরিপে, এই কাহালুনন্দী গ্রামের 76% যুবকেরা আলহামদুলিল্লাহ আমার সাথে কাজ করে, সরি 80% যুবকেরা, 81% যুবকেরা, আর 86% 60-এর উপরে বয়স্করা, আর 76% মা বোনেরা আমার সাথে আছে আলহামদুলিল্লাহ। আমাদের কিছু স্বল্প শিক্ষিত এক শ্রেণীর মধ্যে 40 থেকে 59 বছর, তাদের যৌবনে ধানের শীষ দেখেছে, তাদের কিছুটা মোহ আছে, কিন্তু এটা টান করছে, অলরেডি টান করে 30 থেকে 40% টান করে ফেলছে আলহামদুলিল্লাহ। কারণ মানুষ আর ভাবনা দেখে ভোট দেয় না, মানুষের বিবেকের পরিবর্তন হয়েছে, পরিবর্তন চাই, তার পরিবর্তন হয়েছে। আপনি উন্নয়ন করবেন না, চাঁদাবাজি করবেন, কৃষককে কষ্ট দেবেন, আপনি কবরের মাটি পর্যন্ত চুরি করবেন, আর বগুড়ার মানুষ আঙ্গুল চুষবে সেদিন আর না। দিন বদল দেখতে পাচ্ছেন না? কার পাশা কোথায় চলে গেছে? এবার খেলা শুরু হয়ে গেছে, সেই খেলা হলো